Hello everyone, today I will make tortellini. এটাকে অনেক জায়গায় tortelliniও বলে, but tortellini is the small version of tortelloni. এটা ইতালির বলিনিয়া রিজিয়নের একটা পপুলার ট্র্যাডিশনাল পাস্তা। তো আমি নেটোতে গিয়ে এটা প্রায় দেখতাম, আর আজকে গিয়ে ভাবলাম যে ওয়াই নট এটা ট্রাই করা যায়। তো প্রথমেই তার জন্য আমি এক কোয়া রসুন, তারপর কিছু টমেটো, পার্সলে আর গ্রিন চিলি নিয়ে নিলাম। গ্রিন চিলি নিলাম ফর ফ্লেভার, একটাই নিয়েছি। তো সবকিছু আমি কাটাকাটি করে নিচ্ছিলাম। সাধারণত টর্টেলনিটা একটা ব্রথের সাথে সার্ভ করা হয়, তো আমি সেটা চিজি আমার নিজের ওয়েতে ব্রথটা মেক করব। সেই সাথে আমার কাছে চিকেন আস্ত ছিল না, তাই আমি 2টা সসেজ নিয়ে নিলাম। আমি রান্নাবান্না একেবারেই প্রো না, বাট যতটুকু নিজের টেস্ট অনুযায়ী পারি রান্না করার ট্রাই করি। তো এরপর আমি তেল দিয়ে দিলাম, তেলের পর বাটার দিলাম যাতে করে বাটারটা পুড়ে না যায়। আর এরপর দিয়ে দিচ্ছি হচ্ছে রসুন কুচিটা। এই পর্যায়ে কিন্তু রসুন কুচি থেকে একটা সুন্দর ফ্লেভার আসে, আর তারপর যদি কাঁচা মরিচ কুচি করে দেওয়া হয় তারপর খুবই সুন্দর একটা স্মেল আসে। এরপর হোয়াইট সস বানানোর যে প্রসিডিওর, মিল্কের সাথে একটু নর্মাল ফ্লাওয়ার অ্যাড করে একটু মিক্সড করে সেটাকে আমি দিয়ে দিলাম। এরপর একটু ঘন হয়ে আসলে এটার ভেতরে আমি টমেটো আর আমার কেটে রাখা সসেজগুলো দিয়ে দিব। টেস্ট অনুসারে স্পাইস বুঝে চিলি ফ্লেক্স এবং ব্ল্যাক পেপার দিয়ে দিতে হবে। এরপর স্বাদমতো লবণ দিয়ে দিলাম। এটাকে ঢেকে 10 মিনিট ওয়েট করতে হবে যাতে করে সসেজগুলো একটু হালকা ভিতরে সিদ্ধ হয় আর ব্রথটা একটু ঘন হয়ে আসে। টর্টেলনিগুলো দেখতে কিন্তু কিছুটা ছোট মোমোজের মতো বা ডাম্পলিংসের মতো। এই পর্যায়ে আমি অ্যাড করছি টমেটো সস। ব্রথটা হালকা ঠিক হয়ে আসলেই আমি এই পর্যায়ে টর্টেলিনিগুলো ছেড়ে দিব। এখানে বলে রাখা ভালো, টর্টেলনিগুলোকে আপনারা পাস্তার মতো আগেও বয়েল করে নিতে পারেন, কিন্তু আমি সেটা করি নাই, কারণ হচ্ছে আমি টর্টেলনিগুলোকে এই ব্রথের মধ্যেই বয়েল করব। টর্টেলনিগুলো যাতে সিদ্ধ হয়ে যায় ভিতর থেকে, তাই এটাকে আমি 15 মিনিট ঢেকে দিব। 15 মিনিট ঢাকনা তোলার পর এই পাস্তাগুলো কিছুটা সফট হয়ে যাবে, বাট এটা এখানেই শেষ না। আমি ওয়ার্ম ওয়াটার দিয়ে এটাকে আরও কিছুক্ষণ সিদ্ধ হতে দিয়েছিলাম। তারপর যখন এটা একেবারে সফট হয়ে এসেছে, এরপর আমি মজ্জারেলা চিজ অ্যাড করেছিলাম। শেষে আমি অ্যাড করেছিলাম পার্সলে আর কোরিয়ান্ডার মধ্যে কোনো ডিফারেন্স নাই। হঠাৎ করে দেখলে পার্সলেকে কোরিয়ান্ডার মনে হতে পারে, যেহেতু আমি পার্সলে আগে কখনোই খাই নাই। তো আমি কোরিয়ান্ডার ভেবে পার্সলে কিনে এনেছিলাম, বাট পার্সলেও ভালো, এরকম পাস্তা বা ইটালিয়ান ডিশের সাথে এটা খুব ভালো যায়। আর পার্সলের স্মেলটা এসব ডিশের সাথে একেবারে পারফেক্ট, যেমনটা কোরিয়ান্ডার সাথে আমাদের ডাল। এই তো আমাদের টর্টেলনি রেডি। ব্রথটাও কি ঘন হয়ে এসেছে। এখন সার্ভ করার পালা আর টেস্ট করার পালা আমার ফার্স্ট টর্টেলনি রেসিপি। এটা বেশ চিজি হয়েছে। একটা বড় কৌতূহলের বিষয় হচ্ছে এই টর্টেলনির ভিতরে আসলে কি আছে সেটাও আমি দেখাবো। আমি আগে ফার্স্ট ট্রাই করে নেই। এখানে আমি একটা ডিসক্লেইমার দিই, আপনারা যারা ডেইলি বেসিসের খাবার খেতে খেতে আপনাদের টেস্ট বাট একদম বোর হয়ে গেছে, নিউ কিছু ট্রাই করতে চাচ্ছেন, সেই ক্ষেত্রে নিউ কিছু ট্রাই করতে চাইলে আপনারা এটা ট্রাই করতে পারেন, কারণ এটার টেস্টটা একটু ডিফারেন্ট, অনেকের কাছে ভালো নাও লাগতে পারে। এবার আসি এটার ভেতরে কি থাকে।
নর্মালি এটার ভেতর রিকোটা চিজ আর পোর্ক থাকে মিক্সড করা। তো আজকের ভিডিও এই পর্যন্ত। আমার নতুন সিরিজ কুকিং অ্যালোন অ্যাব্রড এর ফার্স্ট এপিসোড ছিল আজকে। নেক্সট এপিসোডে আমি নতুন আরেকটা ডিশ দেখাবো। Till then, stay tuned and subscribe my channel. Bye!